السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. بارك الله تعالى في القرآن العظيم وإيانا ونفعنا بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت ہے سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا ہے نام و نشاں ہمارا. محمد آ کر کفر کو مٹایا کفر کو مٹایا کر صداقت بتایا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد محترم হাজিরিন کرام, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো এটি হচ্ছে আমরা জবানের হেফাজত কিভাবে করব বা জবানের হেফাজত করা সম্পর্কে এটার গুরুত্ব এবং কোরআন এবং হাদিসের নির্দেশনা কি কিছু ঘটনার আলোকে ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এর আগে বলতে চাই একটা হাদিসের মধ্যে আসছে এরকম যে যখন আমরা সবাই জান্নাতের মধ্যে চলে যাব তখন আমাদের কিন্তু একটা আফসোস থাকবে। এটা আমাদের জবানের সাথে সম্পর্কিত, ওই জন্য হাদিসটা বলতেছি। আমরা যখন জান্নাতের মধ্যে চলে যাব তারপরে আমাদের একটা বিষয়ে আফসোস থাকবে, একটা রিগ্রেট থাকবে। সেই জিনিসটা কি হইতে পারে? আমরা তো অনেক কিছু চিন্তা করতে পারি যে কি হইতে পারে আসলে জান্নাতে যাওয়ার পরে, যেখানে আল্লাহর সকল নাজ ও নিয়ামত দ্বারা আমাদেরকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করে দিবেন, একদম সুখী হ্যাপি আমরা, যেখানে আমরা যা চাইবো তাই পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দিবেন। যখন জান্নাতে অবস্থান করেও আমরা তখন একটা জিনিসের জন্য খুব বেশি আফসোস করতে থাকবো যে আল্লাহ যদি আরেকটু সুযোগ হতো তাহলে ওইটা করতাম। আর সেটা হচ্ছে জিকরুল্লাহ। হাদিসে আসছে যারা জান্নাতের মধ্যে থেকেও আফসোস করবে, এটা হচ্ছে তারা চিন্তা করবে আল্লাহ যদি আরেকটু সুযোগ পেতাম তাহলে দুনিয়াতে যেতাম এবং আপনার জিকির করতে থাকতাম সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য তাদের আফসোস হবে। জান্নাতে গিয়েও কিন্তু আফসোস। কত চমৎকার না বিষয়টা, যে জান্নাতে গেছে কিন্তু তারপরেও তার আফসোস থেকে যাচ্ছে যে আল্লাহ যদি আরেকবার সুযোগ পাই দুনিয়াতে যেতে পারে তাহলে সব সময় জিকিরের মধ্যেই থাকবো সুবহানাল্লাহ। এই জিকির এমন একটা বিষয় যেটা প্রতিটা মাখলুক, যত আল্লাহর সৃষ্ট জিনিস রয়েছে সবকিছুই কিন্তু আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। তো এই জন্য জিকির হচ্ছে এমন একটা বিষয় যেটার জন্য আমরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে যে আরো বেশি যদি জিকির করতে পারতাম। এই জন্য এই আলোচনার শেষাংশে যেটা বলবো যে আমরা জবানের হেফাজত করতে চাই, আমরা আমাদের কথাবার্তার হেফাজত করতে চাই, আমরা আমাদের মুখের হেফাজত করতে চাই, কিন্তু মাধ্যম কি? মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করতে থাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনেক বেশি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরা, অনেক বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তাসবিহ, তাহলিল এগুলা করতে থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তুমি যদি বান্দা আমার নিয়ামতের জিনিসগুলো গণনা করতে চাও যে কতগুলো নিয়ামত আমি পাইছি, তাহলে এটা লা তুহসুহা, তুমি গণনা করেও শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তুমি বান্দা যদি চাও যে আমার নিয়ামতগুলো গণনা করতে চাও যে কতগুলো নিয়ামত আমি পেয়েছি আল্লাহর থেকে, এটা গণনা করেও তুমি লা তুহসুহা, শেষ করতে পারবে না। আর এই নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের জবান। আমাদের যে কথা বলার ধরন, কথা বলার যে ক্যাপাসিটি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা বড় নিয়ামত। আমাদের মুখটা এমন একটা জায়গায় আল্লাহ সেট করেছেন, যে জায়গাগুলো দেখেন আমাদের বডির সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, সেটা হচ্ছে কি? ফেস। সেটা হচ্ছে আমাদের চেহারা। এই চেহারার একদম সেন্ট্রালে আরো 32টা দাঁতের দিয়ে প্রোটেকশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখটা সেট করেছেন, যেখানে আমরা কথা বলি, আমাদের কথাগুলো বের হয় জিহ্বার মাধ্যমে, দাঁতগুলোর সংস্পর্শে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে এটা সেট করেছেন, আমাদের জবানটা এত চমৎকার জায়গায় সেট করেছেন। এই জবানটা হইতে পারতো না, পিছনের দিকে দিলেও তো আল্লাহ পারতেন, চাইলে তো পারতেন পিছনের দিকে, যদি আমাদের পিঠের দিকে জবানটা দিয়ে দিতেন, আমরা কথা বলতাম সম্মুখে, কিন্তু দেখা যেত আওয়াজটা ওইদিকে যেত, সাউন্ড বক্সটা ওইদিকে থাকতো। আপনারা যখন এখানে বসেন, সাউন্ড বক্সটা তো আমাদের দিকে, এই যে দুইটা সাউন্ড বক্স আছে, যদি এগুলো অন্যদিকে থাকতো তাইলে কি হইতো? একটু বেখাপ্পা লাগতো, একটু অন্যরকম লাগতো। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জবানকে সেট করে দিয়েছেন। এবং আমাদের বডি ফাংশনটা, আমরা যখন কোনো কিছু, মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যখন কোনো কিছু স্মেল করি, কোনো কিছু গন্ধ নেই,
যখন গন্ধ নেই তখনই বুঝতে পারি যে এটা সুস্বাদু কিনা, এটা খাবারের উপযুক্ত কিনা, তারপরে আমরা মুখে নেই। যদি আমাদের নাকটা অন্যদিকে থাকতো তাহলে আমরা কিভাবে এটার গন্ধ নিতাম, স্মেল নিতাম, তারপরে এটা খাইতাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাংশন গুলো কিভাবে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ওরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে চাও, হিসাব করতে চাও, লা তুহসুহা, তাহলে তুমি গণনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, আমাদেরকে কথা বলার যে এবিলিটি যেটা সেটা দিয়েছেন। এজন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ ওই জবান দিয়ে তো আমরা শুকরিয়া আদায় করতেছি, জবানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক মানুষ তাদের কথাগুলো প্রকাশ করতে পারে না, অনেক মানুষ প্যারালাইজ হয়ে যায়, স্ট্রোক করে ফেলে, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই যে জবান, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, বলতেছেন যে এই জবান এমন একটা জিনিস যেটার কারণে মানুষজন অনেক বেশি হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বিষয়টা? শুধু একটা জবানের কারণে মানুষজন জান্নাতেও যাবে অথবা জাহান্নামে যাবে, কিভাবে? তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল সবকিছুই করে, কিন্তু তার নেইবারের সাথে, হাদিসে এরকম আসছে, নেইবারের সাথে, প্রতিবেশীর সাথে, তার কমিউনিটি মানুষের সাথে সম্পর্কটা খারাপ, কথার মাধ্যমে সে আঘাত দেয়, কথার মাধ্যমে সে কষ্ট দেয়, হার্শ ওয়ার্ড ইউজ করে, হার্ট করে এবং হেট স্পিচ করে, সেই মানুষটা তার অনেক বেশি নামাজ, আমল, বন্দেগী, ইবাদত অনেক বেশি টাকা করেও সে জাহান্নামে যাবে, অনলি বিকজ তার মুখের জন্য, তার জবানের জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অন্য একটি ব্যক্তি শুধু দৈনন্দিন যে আমলগুলো করে, নামাজ, হজ, যাকাত, বেসিক জিনিসগুলো করে, কিন্তু তার জবানটা বড় চমৎকার। সে মানুষের সাথে যখন কথা বলে মানুষজন শান্তি পায়, যখন মানুষের সাথে সে কথা বলে তখন মানুষজন ভালো ফিল করে যে না, তার কথা শুনে, অর্থাৎ তার জবানটা বড় চমৎকার। সে জবানের মাধ্যমে মানুষকে শান্তি দিয়ে থাকে। এর মিনিংটা হচ্ছে সে মানুষের সাথে কথার যে ব্যবহার যেটা সেটা ভালো করে, মুআমালাটা ভালো, কথাটা ঠিক রাখে, ওয়াদা রক্ষা করে। এই বিষয়গুলো যখন সে করে, সেই মানুষটার হয়তো অনেক বেশি আমল নাই, কিন্তু এই মানুষটাও জান্নাতে চলে যাবে অনলি বিকজ তার মুখটা ভালো। এটা হাদিসে আসছে। মুহতারাম হাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে একটা হাদিস বলেন, হে সাহাবায়ে কেরাম, আমরা যখন ঘুম থেকে উঠি, ফজরের পরে আমরা ঘুম থেকে তো উঠি, ওঠার পরে আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা পার্ট আমাদের যে জবানকে রিকোয়েস্ট করতে থাকে, আমাদের জবানকে সে অনেক বেশি, প্রত্যেকটা অঙ্গ, হাত, পাও, হার্ট, সবকিছু জবানকে রিকোয়েস্ট করে, হে জবান, তুমি তোমাকে কন্ট্রোল করো, কারণ তুমি যদি কন্ট্রোলে থাকো তাহলে আমরাও নিরাপদ। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা দিন আমরা যখন ঘুম থেকে উঠি সকালবেলা, আমাদের বডির প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে রিকোয়েস্ট করে যে হে জবান, তুমি আজকে তোমাকে কন্ট্রোল করো। তোমাকে যদি তুমি কন্ট্রোল করো তাহলে আমরাও কন্ট্রোলড, আমরাও নিয়ন্ত্রিত, আমরাও সেফ। এই জন্য জবানের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন মহিলা আসলেন। ওই দুইজন মহিলা রোজা রাখার কারণে ওই দুইজন মহিলা অনেক বেশি পিপাসার্ত হয়ে গেছে, খুবই পিপাসার্ত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরা আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখছি কিন্তু আজকে অনেক বেশি পিপাসার্ত, আমরা অনেক বেশি পিপাসার্ত, কেন এটা হয় রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই মহিলা তারা পিপাসার্ত কেন এটা আমাদের চেক করতে হবে। এজন্য দুইটা বাটি নিয়ে আসা হলো এবং দুইটা বাটি নিয়ে এসে ওই মহিলাদেরকে বললেন, তোমরা এখানে তোমাদের যে কফ আছে ইত্যাদি তোমরা পেশ করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে হয়তো সামথিং তাদের ইনসাইড, তাদের অভ্যন্তরের কোনো সমস্যা আছে। তারা দেখা গেল দুইটা বাটির মধ্যে বমি করছে এবং এই বমির সাথে গোশতের টুকরো বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। দুইজন মহিলাকে
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনাটা এটাই, তার রোজা রাখছে, তারা অনেক বেশি পিপাসার্থ, কিন্তু তাদের রোজা রাখলেও তারা একটা হারাম কাজে লিপ্ত থাকে অলওয়েজ। আর সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবসময় তারা গীবত করতে থাকে। এই দুই মহিলা গীবত করতে থাকে, এই জন্য দেখা যাচ্ছে তারা বমি করছে এবং সেটার সাথে শুধু রক্ত এবং মাংসের টুকরা বের হচ্ছে। অর্থাৎ মানুষের যে গোশতগুলা, মানুষের গোশত মানে মানুষের ইজ্জত এবং সম্মান, সেটা তারা নষ্ট করে, গীবত করে, পরনিন্দা করে, আর সেটার কারণে এই তাদের এই অবস্থা। এর জন্য মুহতারাম হাজিরিন, জবান সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, সেই হাদিসগুলোর কয়েকটি উল্লেখ করলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে, তোমাদেরকে আমি একটা বেসিক প্রিন্সিপাল বলে দিই, যেটা তোমরা যদি করতে পারো তাহলে আমি তোমাদের জন্য গ্যারান্টার হয়ে যাব, আমি তোমাদের জামিন হয়ে যাব, আমি তোমাদের প্রোটেক্টর হয়ে যাব। আমরা অনেক সময় কোনো কিছু কেনার সময় একজন গ্যারান্টার লাগে, তাই তো? পৃথিবীতে আমরা দেখি না, কোনো বাড়িঘর কেনার সময় বন্য কিছু অনেক সময় একজন গ্যারান্টার নিতে হয়, কেউ যখন কিস্তিতে যায়। তো দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি এমন একটা বিষয় আজকে তোমাদের সামনে উল্লেখ করতে চাই, যে বিষয়গুলো তোমরা যদি আমল করতে পারো তাহলে আমি তোমাদের জন্য গ্যারান্টার হয়ে যাব কিয়ামতের দিন, আমি তোমাদের জামিনদার, আমি তোমাদের রক্ষক হয়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন সেই বিষয়গুলো কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইয়াযমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলেন, আমি তোমাদের জন্য প্রটেক্টর হয়ে যাব, আমি তোমাদের জন্য জামিনদার হয়ে যাব, যদি তোমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারো। আর এই দুইটা জিনিস হচ্ছে, তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী যে স্থানটা, তোমাদের যে জবান যেটা, সেটা যদি তোমরা প্রটেক্ট করতে পারো তাহলে আমি তোমাদের জন্য জামিনদার হয়ে যাব। আর তোমাদের প্রাইভেট পার্ট, তোমাদের লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিস শুধু তোমরা হেফাজত করো, আমি রাসূল তোমাদের জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ কত পাওয়ারফুল স্পিচ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তুমি এই দুইটা জিনিস তুমি প্রটেক্ট করো, এই দুইটা জিনিসের দায়িত্ব তুমি নিয়ে নাও, আমি তোমার দায়িত্ব নিয়ে নিব। কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে সুপারিশ করে তোমার মুক্তি ইনশাআল্লাহ আমি নিশ্চিত করব। শুধু এই দুইটা জিনিস করতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে, আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, প্রাইভেট পার্টকে হেফাজত করতে হবে। মুহতারাম হাজিরিন, গীবত, পরনিন্দা এবং জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন, সবগুলোর মেইন কথাটা হচ্ছে, আমাদের জীবনে আমরা যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই এবং তিলাওয়াত করি, সাদাকা করি, আরো যত কিছু আমল করি, সব কিছু বরবাদ হয়ে যেতে পারে শুধু যদি আমাদের মুখের ভাষা খারাপ হয়, মানুষকে গীবত করি, মানুষের সাথে পরনিন্দা করি, ব্যাকবাইটিং করি, লাইং করি, হার্শ স্পিচ করি, তাহলে আমাদের সব কিছু বরবাদ হয়ে যেতে পারে। এজন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করতেছেন যে, এক লোকের একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটার কিন্তু একটা বদ অভ্যাস ছিল। কি বদ অভ্যাস? এই ঘোড়াটা যখন মলমূত্র ত্যাগ করত তখন সে এটাকে গন্ধ নিত, সে এটা শুকতো, এটা গন্ধ নিত, এটা স্মেল নিত। এটা তার একটা খারাপ অভ্যাস ছিল ঘোড়াটার। তখন তার এক সফর সাথে কি সে একদিন বলতেছে যে, আমার ঘোড়া তো একটা খারাপ অভ্যাস, সে যখন সফরে বের হয় এবং দেখা যায় মলমূত্র ত্যাগ করে, আবার পিছনে ফিরে এটার গন্ধ নিতে থাকে। তখন ওই সফর সাথী বললেন, ঠিক আছে, আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার পিছনে পিছনে আমার ঘোড়া নিয়ে থাকবো, আর আপনার ঘোড়া যখন পিছনে ব্যাক করবে, মলমূত্রের গন্ধ নিতে চাইবে, তখনই আমি চাবুক মারবো, যদি মারবো তখন ঘোড়াটা আপনার ঘোড়াটা সামনের দিকে যাবে, পিছনে ফিরবে না। তো দেখা গেল একজন সফর সাথী তার সাথে আছে, ঘোড়া নিয়ে যাচ্ছে। এরকম যাওয়ার পরে ওই সফর সাথী যিনি তার সাথে গেছেন, সেই ব্যক্তির যখন রাস্তা আলাদা হয়ে গেছে, সে অন্য রাস্তায় যাবে, তখন দেখা যায় ওই যে ঘোড়া যেটা, সে আবার একদম অনেক জায়গা সফর করার পরে, কয়েকদিন সফর করার পরে, সে আবার দ্রুত তার একদম যে জায়গাটাকে সফর শুরু করেছে সেখানে আসছে, এবং এসে যে যে জায়গাগুলোতে মলমূত্র ত্যাগ করেছিল সেই জায়গাগুলোতে আসছে, এবং ওগুলাতে এসে এসে দেখা যায় ওখানে গন্ধ শুকতেছে বা স্মেল নিতেছে, কারণ এটা তো তার খারাপ অভ্যাস। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই ঘটনা বলে বলতেছেন, এই ঘোড়া যেমন এত লম্বা সফর করে তারপরে আবার বেঁকে আসছে, এবং যেই ঘোড়ার মালিক তার সফরের সকল ক্লান্তি, সকল কষ্ট সব দুলিশাত করে দিয়েছে, নষ্ট করে দিয়েছেন, সেই
এইরকমই অবস্থা এমন একজন মানুষ যে সারা জীবন ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা হজ যাকাত সবকিছু করে, কিন্তু করলেও সে গীবতের মাধ্যমে, সে পরনিন্দার মাধ্যমে, তহমত দেওয়ার মাধ্যমে এবং খারাপ কথা বলার মাধ্যমে তার জীবনের আমলগুলো ওইভাবে নষ্ট করে দেয়। এত লম্বা সফর করে ঘোরা, আবার যখন ব্যাক করছে তার খারাপ অভ্যাসের দিকে ফিরে আসছে। আমাদের জীবনেও যখন আমরা পরনিন্দা করি, গীবত করি, হিংসা ফসাদ সৃষ্টি করি, মানুষের মধ্যে নামিমা তৈরি করি, নামিমা হচ্ছে ওইটা যেটা আমরা মানুষের মধ্যে কনফ্লিক্ট এবং খারাপ সম্পর্ক তৈরি করার জন্য দুজনকে খারাপ সম্পর্ক তৈরি করতে সৃষ্টি করে বিভিন্ন কথাবার্তা বলি, এগুলো হচ্ছে নামিমা। এবং গীবত হচ্ছে আমার অপর ভাই যেটা সে তার মধ্যে দোষ রয়েছে, কিন্তু তারপরেও সে সেটা শুনলে খারাপ পাবে, সে কষ্ট পাবে। ওই বিষয়টা আমরা তার অগোচরে, তার সে উপস্থিত নয়, তার অনুপস্থিতিতে আমরা যদি আলোচনা করি যে এই রূপটা তো ওইরকম, আসলে তার মধ্যে দুষ্টা রয়েছে। এই দুষ্টা থাকা সত্ত্বেও আমি যদি তার অনুপস্থিতিতে, তার অগোচরে আমরা সেটা আলোচনা করি, সেটা হচ্ছে গীবত। এই জন্য যদি আমরা গীবত এবং নামিমা এই জিনিসগুলো আমরা করি, তাহলে আমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার একটা ঘটনা এরকম ভাবে উল্লেখ করেছেন যে এক ঘরে তারা খুব বেশি পরহেজগার ছিল, সকলেই ভালো মানুষ ছিল, কিন্তু পার্শ্ববর্তী এক নেইবার সে চিন্তা করলো এদের সম্পর্কে মানুষজন এত ভালো ভালো কমেন্ট করে, কারণ কি আমি তাদের সম্পর্কে কিছু রটাইয়া দেই। সে রটাইছে যে এই ফ্যামিলিতে খারাপ সম্পর্ক হয়, এই ফ্যামিলিতে তাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে। তার সবাই তানভী রহমতুল্লাহ বলেন কিছুদিন পরে দেখা গেল যেই লোকটা এই অপবাদ রটাইছে তারই এই সেম ঘটনা তার ঘরের মধ্যে ঘটে গেছে। তখন পুরা কমিউনিটি মানুষজন এটা খুব ক্লিয়ারলি দেখছে, জানছে। তারপরে দেখা যায় কমিউনিটি মানুষজন জানলো যে আসলে সে ওই পরহেজগার ফ্যামিলি সম্পর্কে এই ঘটনা রটানোর কারণে তার ফ্যামিলিতে এরকম ঘটনা বাস্তবে ঘটে গেছে। এজন্য আমরা যখন কাউকে বহতান করি, কাউকে অপবাদ দিই, কাউকে গীবত করি, চিন্তা করতে হবে হয়তোবা এটা আমাদের ফ্যামিলিতে, আমাদের সম্পর্কের মধ্যেও চলে আসতে পারে। এজন্য ভেরি কেয়ারফুল আমরা যখন আমাদের জবানের আমরা যখন ব্যবহার করব, আমাদের মুখের ব্যবহার করব, তখন আমরা অনেক বেশি সতর্ক হয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসলেন, বসে একটা প্রশ্ন করলেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো সবচেয়ে গরিব কে? কে আসলে গরিব? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি ওই ব্যক্তি গরিব যার ধন সম্পদ নেই, সহায় সম্পত্তি নেই, বাড়িঘর ইত্যাদি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, গরিব আসলে সেই না, গরিব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন তার অনেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার আমলগুলো একটা পর্যায়ে জিরো হয়ে যাবে, এমনকি অন্যদের গুনাহসমূহ সে নিতে থাকবে, এক পর্যায়ে তার গুনাহের বোঝা অনেক বড় বোঝা হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার এক্সপ্লেনেশনটা, এটার ব্যাখ্যাটা আরো সুন্দরভাবে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার ব্যাখ্যাটা হচ্ছে সেই ব্যক্তি অনেক আমল এবং অনেক সওয়াব নিয়ে, অনেক কিছু নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হবে। সে অনেক রোজা রাখতো, নামাজ পড়তো, তিলাওয়াত করতো, জিকির আজকার সবকিছুই করতো, কিন্তু যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, যখন বিচার দিবস কায়েম হবে, তখন দেখা যাবে যে সে কিছু মানুষের সাথে কথার মাধ্যমে, তার জবানের মাধ্যমে খারাপ সম্পর্ক তৈরি করেছিল, তার জবানের মাধ্যমে গীবত করেছিল, তার জবানের মাধ্যমে পরনিন্দা, তুহমত, বুহতান এবং দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার কাজগুলো করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, হেট স্পিচ করেছিল। একটা পর্যায়ে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তাহলে ওই ব্যক্তিকে যে এই খারাপ সম্পর্কটা তৈরি করত, যে গীবত করত, পরনিন্দা করত, তার সওয়াব থেকে, তার নেকি থেকে কিছু নেকি দিয়ে দেওয়া হোক, এবং এভাবে বিচার কার্য সম্পন্ন হবে। একটা পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে আর কোনো ব্যালেন্সই নাই, কোনো সওয়াব আর বাকি নাই, সব তো দিয়ে দিছে, ওইসব মানুষদেরকে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন ওইসব মানুষদেরকে দিয়ে দেওয়ার, যাদেরকে সে কথার মাধ্যমে, যাদেরকে সে জবানের মাধ্যমে কষ্ট দিয়েছে, হয়তো গীবতের মাধ্যমে, হয়তো অপবাদের মাধ্যমে, হয়তো পরনিন্দার মাধ্যমে, ইত্যাদি মাধ্যমে। এন্ড দেন একটা পর্যায়ে দেখা যাবে তার তো ব্যালেন্স জিরো, নেকি আর নাই, জিরো হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, আরো কিছু মানুষ এমনও রয়ে গেছে যাদের সাথে তার খারাপ সম্পর্ক, যাদের সাথে কথার মাধ্যমে সে কষ্ট দিয়েছে। তো একটা পর্যায়ে হযরত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওকে, তাহলে আর যাদের বাকি রয়েছে, যাদের সাথে তার খারাপ সম্পর্ক, সেই মানুষদের যে গুনাহগুলো রয়েছে সেটা তাকে দেওয়া হোক,
এবং একটা পর্যায়ে দেখা যাবে যে তার অ্যাকাউন্টে শুধু গুনাহ এবং গুনাহ, কারণ অন্যদের গুনাহগুলো সে নিতে হচ্ছে। আগে তো সওয়াবগুলো দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে হাদিসের কথা। এটা অনলি বিকজ আমাদের জবান দ্বারা আমরা এটা করি, আমরা জবানের মাধ্যমে এটা করি। আমরা যখনই বসি যে কোনো জায়গায়, মসজিদে, বাজারে, হাটে, কোনো একটা মিটিংয়ে, কোনো একটা দাওয়াতে, এই আমাদের কাজই হচ্ছে গীবত করা, পরনিন্দা করা এবং মানুষকে অগোচরে আমরা কষ্ট দেওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার মাধ্যমে যে বিষয়টা আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমরা যেন জবানের হেফাজত করি, এবং এই জবানের হেফাজত করার মাধ্যমে আমরা আমাদের আমলগুলোকে, আমাদের সওয়াবগুলোকে, আমাদের নেকিগুলোকে, যেগুলোই আমরা আমাদের পুঁজি রয়েছে, আমরা এগুলোকে অ্যাটলিস্ট আমরা প্রটেক্ট করতে পারবো, এগুলোকে আমাদের হেফাজত করতে পারবো। কিন্তু জবান যদি আমাদের খারাপ হয়, তাহলে যত বেশি আমরা নামাজ, ইবাদত, বন্দেগী করি না কেন, এই জবানের কারণে দেখা যাবে যে আমাদের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, আমরা সব সওয়াবগুলো দিয়ে দিতে হবে ওই সব মানুষদের যাদেরকে আমরা কষ্ট দিয়েছি। যখন সওয়াব শেষ হয়ে যাবে, আমাদের কোনো নেকি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে যাদের সাথে কষ্ট হয়েছে, কষ্ট দিয়েছে, তাদের গুনাহগুলোকে তাকে দিয়ে দেওয়া হবে এবং এইভাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমাদের জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রোটেক্ট করতে পারি, আমরা হেফাজত করতে পারি। এই তৌফিকটুকু আমরা আল্লাহর কাছে চাই। মুহতারাম হাজিরিন, so respected brother, this is the topic that how we may protect our tongue. Our Prophet sallallahu alaihi wasallam said, "Man yazmanu li ma bayna lahyayhi wa ma bayna rijlayhi, azmana lahu al-jannah." Prophet sallallahu alaihi wasallam mentioned that I will be the person's grantor and a zamin if the person protect his private part and tongue. If the person protect his tongue and private part, then Prophet sallallahu alaihi wasallam will be his grantor in the day of judgment. Prophet sallallahu alaihi wasallam itself, Prophet sallallahu alaihi wasallam, he will be the grantor and protector in the day of judgment for us if we protect our tongue, if we protect our zaban, if we protect our private part. This is the very basic principle. And my dear brother, Rasulullah sallallahu alaihi wasallam also mentioned how we may protect our tongue. Prophet sallallahu alaihi wasallam mentioned that man kana yu'minu billahi wal yawmil akhir, those who believe in Allah and trust in the day of judgment, trust in the akhirah, falyaqul khairan, they should say good word, they should say good things. Only ভালো জিনিস তারা বলুক। এই জিনিসটা যদি করতে পারে তাহলে তারা জবান হেফাজত করতে পারে। এখন দেখা গেল একটা মজলিসে ভালো জিনিস কথা হচ্ছে না, আলোচনা হচ্ছে অন্য খারাপ জিনিস, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। এই দুইটাই অপশন আমাদের জন্য রয়েছে। হয় আমরা কি করব, ভালো কাজ, ভালো কথাগুলো বলতে থাকবো, আর যদি দেখা যায় ভালো কথা বলার স্পেস নাই, এখানে কথা বললেই খারাপ কথা বলতে হবে, গীবত করতে হবে, পরনিন্দা করতে হবে, এই সিচুয়েশন আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা সলিউশন দিয়ে দিচ্ছেন, আও লিয়াসমুত, সে যেন সাইলেন্ট থাকে। So this is the very excellent principle for us that our Prophet sallallahu alaihi wasallam mentioned that how we may protect our tongue. Prophet sallallahu alaihi wasallam said that falyaqul khairan, they should say good words, good things, or aw liyasmut, or they may remain silent. This is the best way we may protect our tongue, inshallah. My dear brother, so এটাই হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় আমরা সাইলেন্ট থাকবো, আর নাহলে ভালো কথা বলবো। এই দুইটা জিনিসই আমরা করতে পারি। কিন্তু অনেক সময় আমরা যখন একটা মজলিস চলে, একটা আলোচনা চলে, যখন গীবত চলে, পরনিন্দা চলে, যখন মানুষের সম্পর্কে খারাপ কথাবার্তা চলে, তখন দেখা যায় আমরা এখানে পার্টিসিপেট করে ফেলি। তো ওই জায়গাতে আমরা অ্যাভয়েড করার সিস্টেম হচ্ছে হয় আমরা সাইলেন্ট থাকবো, আদারওয়াইজ আমরা ভালো কথা বলতে টপিকটা অন্যদিকে নিয়ে যাব। এটাই করতে হবে। সো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই পরনিন্দা সম্পর্কে এবং খারাপ ধারণা সম্পর্কে যে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা তোমাদের জবানকে, তোমরা তোমাদের মাইন্ডকে, তোমাদের হার্টকে, সবকিছুকে তোমরা হেফাজত করো অধিক ধারণা করা থেকে, এবং গীবত করা থেকে, এবং অনুসন্ধান করা থেকে, তাজাসসুসি, গোয়েন্দাগিরি করা থেকে তোমরা তোমাদেরকে হেফাজত করো। এই জিনিসগুলো করো। আর যারা গীবত করে থাকে তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। দেখেন এই কথাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন মৃত ভাইয়ের গোশত, যখন কেউ মৃত ভাইয়ের গোশত খাবে, এটা তো কত ডিসগাস্টিং, এটা কেউ কল্পনাও করতে পারে না।
এবং কেউ যদি মৃত ভাইয়ের গোশত খায় তাহলে মৃত ভাই তো বুঝতে পারবে না যে তার গোশত খাওয়া হচ্ছে। সেই যে ব্যক্তির গীবত করা হচ্ছে সেই ব্যক্তি আসলে জানতে পারে না যে তার গীবত করা হচ্ছে, তার পরনিন্দা করা হচ্ছে, তার ব্যাকবাইটিং হচ্ছে, তার সম্পর্কে খারাপ কথাবার্তা অন্য জায়গায় হচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো এত খারাপ কাজ হচ্ছে গীবত করা। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আমাদের কোরআন নাইট এবং তাফসীর যেটা হয় থাকে প্রতি মাসের প্রথম রবিবার, সেই দিন আমরা আলোচনা করার চেষ্টা করি। সো রেসপেক্টেড ব্রাদার, এই মাসের প্রথম তাফসীরটা আগামী রবিবার মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো কোরআনের আয়াতগুলোর তাফসীরগুলো করার চেষ্টা করে থাকি এবং মাগরিবের পর থেকে আসা পর্যন্ত কোরআন নাইট, কোরআন তাফসীর, কোরআনের এক্সপ্লেনেশন, কোরআনের ব্যাখ্যা, কিছু ঘটনা আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রতি মাসে এই প্রোগ্রামটা হয় এবং 6 নম্বর প্রোগ্রাম, ষষ্ঠ প্রোগ্রাম ইনশাআল্লাহ আগামী রবিবার মাগরিবের পর আপনারা সকলে চেষ্টা করবেন আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং মেহমানদারির ব্যবস্থা করা হবে, রাতের ডিনারের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। এবং এই তাফসীর মাহফিলের জন্য কেউ যদি ইচ্ছুক থাকেন যে ডিনারের ব্যবস্থা করতে চান, মুসল্লিরা এখানে যারা আসে, আমরা প্রায় 30-40 জন মুসল্লি, মা বোন সহ সকলেই আসেন, কেউ যদি চান যে এরকম কোরআনের মাহফিলের একটা ডিনারের ব্যবস্থা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এটা ইনশাআল্লাহ হয়তো আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারেন এই ডিনার প্রোগ্রামের জন্য, 200 থেকে 250 টাকার মধ্যে একটা টাকা যায়। তো চেষ্টা করলে আপনারা পরবর্তীতে আমাদের জমা পড়ে কেউ যোগাযোগ করতে পারেন। প্রতি মাসে এই ধারাবাহিক প্রোগ্রামটা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যা, কোরআনের এক্সপ্লেনেশন শোনার এবং বাচ্চা, আমাদের সন্তান সন্ততি, ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের স্ত্রী এবং আত্মীয়স্বজন যারা আছে তাদের সবাইকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের জন্য অন্তত একটা নাইট কিছু সময় আমরা কাটানোর চেষ্টা করবো। এই অফারটা আমরা করতেছি রেসপেক্টেড ব্রাদার। সো উই হ্যাভ আ তাফসীরুল কোরআন মাহফিল and every month we have a tafsirul Quran on Sunday night. So this Sunday night inshallah we have the 6th tafsirul Quran mahfil, Quran night program in our masjid inshallah. Barakallahu ta'ala feekum.